ওই আমি কপাল হয়ে বসে আসি। ভালো হইলো, তোমার সাথে দেখা হয়ে গেল। তোমারই খুঁজছিলাম আমি, বুঝছো? কেন চাচা, কিছু হচ্ছে নাকি? না, ওই তোমার খুঁজছিলাম। তোমার বয়স জানো কত? 20 বছর। দেখেছো, 20 বছর 2 বছর ভারী যা। বলছি যে পড়াশোনা করছো নাকি তুমি এখনো? করছি তো, পড়াশোনা করছি। কোন ক্লাস এবার? আমি ওর অনার্সে পড়ছি। চিন্তা করেছো? তুমি কি শিওর তোমার চাকরি বাকরি হবে এদেশে পড়াশোনা করে? পড়াশোনা যেহেতু করছি, চাকরি বাকরি তো একটা হবেই। না বাবু, তুমি কিছু জানো না, ঠিক আছে? আচ্ছা, পড়াশোনা করে চাকরি বাকরি বাংলাদেশে হয় না, ঠিক আছে? না, তাহলে ওই যারা চাকরি করে তারা তো সবাই মূর্খ। না, মূর্খ কেন হবে? ওগুলো ওটা সেক্টর আলাদা, বুঝেছো? তুমি বাপু আমার কথা শোনো, তোমার একটা কথা কই, ওটা পড়াশুনো আর তোমার পড়াশুনো ওর লেভেল এক না। তুমি কি নাম বলছো? ওদের পড়ার লেভেল আর আমার পড়ার লেভেল আলাদা? ওদের বই আর আমার বই কি আলাদা নাকি? আহা, তুমি বুঝলে না আমার কথা। তুমি এখনো ছোট মানুষ তো, তোমার এখনো বুদ্ধি অনেক ঘাটতি আছে। আমি যত জানি তোমার বাপ বিরাট বুদ্ধিমান মানুষ। আচ্ছা, কিন্তু কেন যে বুকামির মতন কাজবাজ করছে আমার মাথায় ঢোকে না, বুঝছো? আচ্ছা, আমার বাপ আবার কি বুকামি করলে? তোমার কথা আমি কিছু বুঝতে পারলাম না, একটু খুলে খাও দিন। আহা, ওই এটা বুকামি না। তোমার আব্বা কেমন করে বুকামিটা করতে পারে তুমি দেখো। এই এখনকার যুগে 18 বছর শুধু হতে দেরি, পোলাপানের পাসপোর্ট করে বিদেশ যাচ্ছে দেরি নেই। কেননা তুমি শুধু দেখো, যাওয়া মাত্র 2000 শুধু এরকম করে টাকা উড়ে, বুঝছো? সেখানে তোমার 20 বছর হয়ে গেল এখনো তোমার নাকি পড়াশোনা করে, তাহলে একটা বড় বোকামি না? এতে আর বোকামির কি হলো? আমি আমার বাপের একমাত্র সন্তান, পড়ালেখা করব, দেশে চাকরি বাকরি করবো, ফ্যামিলি নিয়ে থাকবো, বাপ মার সাথে থাকবো। আহা, তুমি ব্যাপারটা বুঝলে না, ঠিক আছে? তুমি চাকরি করো, কিন্তু বর্তমান বিশ্বে টাকা এরম করে উড়োটি না পারলে বাপু কোনো লাভ নেই, ঠিক আছে? ওই দিক থেকে তুমি বিদেশ যাও, যে কোনো চাকরি করো, মানুষ সব জায়গাতে কি সব চাকরি, ঠিক আছে? তোমার চাকরি লাগবে, চাকরি দিয়ে দেবো, ব্যাপার না। তা আমি তোমার কথা শুনে বিদেশে গেলাম, তা বিদেশে তুমি আমার কি চাকরি দেবা? আহা, চাকরি কি অভাব না? তুমি ঢুকবা দেশে, ওই দেশে ঢোকা মাত্রই তুমি দেখছো না কত বড় বড় 200-300 টাকা বিল্ডিং তৈরি হচ্ছে। ও কোনো এক জায়গায় তোমার বাপু ওখানে ওই কনস্ট্রাকশনের কাজে হয়ে গেল, অথবা ওখানে যাওয়া না, তাহলে ওই আম বাগানে ঢুকে গেলে আম ওখানে যাবো না, তুমি খেজুর খাবা, খেজুর বাগানে ঢুকে গেলে তুমি মনে করো যে কি চাকরি করবা, তোমার জন্য চাকরি হাজির, বুঝছো? তো তোমার কথা শুনে মনে করো আমি বিদেশ গেলাম, 5 লাখ 10 লাখ টাকা খরচ করে আমি বিদেশ গেলাম। বিদেশ যে আমি কনস্ট্রাকশনের কাজ করলাম, মানে পাম বাগানের কাজ করলাম, কাজ করে আমি কি বাংলাদেশে যখন আমি চাকরি করবো, তখন যে বাংলাদেশে আমি যে পোশাকটা পরে থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন, আমি ওই দেশে যে কি সেভাবে থাকতে পারবো? তুমি আমি ফেসবুক, ইউটিউব, টিকটকে দেখি প্রবাসীরা সুন্দর ড্রেস পরে থাকে, সেটা কত সময়ের জন্য থাকে? দেখা যাচ্ছে মাসে বছরে একদিন ছুটি পাই, সেদিন তারা ঘুরতে যায়। তার বিনিময়ে কি টাকা পাচ্ছে না? সে টাকা পাচ্ছে, কিন্তু যে টাকাটা পাচ্ছে টাকার ভিতরে কিন্তু তার সুখ শান্তি নেই। সে হয়তো সেখানে বসে টাকা পয়সা কামাচ্ছে, দেশে ঘর বাড়ি করছে, মা বাবা শান্তিতে আছে, কিন্তু তার শান্তি কিন্তু নেই। না, শান্তি নেই তুমি সে কথা বাপু কেমন করে কও? ঘরের কথাকে তুমি শুনতে পাও না? না, ঘরের কথা শুনতে পাওয়ার দরকার নেই। প্রবাসীর যে কষ্টটা আপনি একবার ভাবেন তো, দেশে বাপ মা থুয়ে বিদেশে সে থাকছে। না, সে আমি তোমার ও কথা মানবো না কেন? কষ্ট করছে তারা, সে অবশ্যই আমি মানি। দেখো কষ্ট করছে, তা ভোগ করছে না তারা? ভোগ তারা করছে, কিন্তু সে কিন্তু ভোগ করতে পারছে না। একজন প্রবাসী তার ফ্যামিলির জন্য কিছু করে, কিন্তু সে নিজের জন্য কোনো কিছুই করতে পারে না। মাপু, তোমার কথা হয় না কেন? সে ওই প্রদেশটা বাড়িয়েছে, 5 তলে একটা নিয়ে করে চলছে, তো ওইটা কি তার জন্য সুখ না? হ্যাঁ, সে তার জীবনের জন্য সুখ, কিন্তু তার জীবন যৌবন কিন্তু সবকিছু প্রবাসী মাটিতে নষ্ট করছে সে। না, তোমার কথা বাপু হয় না, তুমি বুঝলে না। আমি বুঝতে পারছি চাচা, তুমি আমার তাহলে খপ্পরে ফেলবা। তার থেকে বাংলাদেশে আসি, বাপ মার সাথে আসি, বাপের অর্থ সম্পদ আছে, আমি পড়াশোনা করবো, চাকরি বাকরি করবো, দিয়ে বাপ মার সাথে সুখে শান্তি থাকবো। তুমি জানো এই বিষয় নিয়ে আমার সাথে দ্বিতীয় দিন কোনো কথা বলবো না, তুমি থাকো। দেখেছ আজকালকার ছেলে পেলে সব কিছু বোঝে। ওরে ভেবে চিন্তা দেখিস বাড়িতে টাকা পয়সা কিন্তু বহুত কামাতে পারবে, কাজও আছে ভালো কাজ, জানাই না আমার।